নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইলে। তানজিলার বিষয়টা নিয়ে একটু কথা বলবো, সাথে হচ্ছে নিশির বিষয়টা নিয়ে কথা বলবো। তো আজকে এই ভিডিওতে আমি তানজিলা এবং নিশিকে নিয়ে একটুখানি কথা বলবো। তো ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদের কাছে আমার কথাগুলো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই গঠনমূলক ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে যাবেন। তো যাই হোক ভিউয়ার্স, তানজিলা জায়গা থেকে যে ভিডিওটা ছেড়েছে সেই ভিডিওটা দেখে আমি আসলে অবাক হয়ে গেলাম। মেয়েটা আসলে কি আর বলবো, মানে ছোট একটা বাচ্চা জন্ম দিচ্ছে, কিন্তু বাচ্চাটার অধিকার নিয়ে অনেক বেশি প্যারা নিচ্ছে যে আমার শিন অধিকার, আমার শিনের দাদির অধিকার, মানে এগুলা কি, মানে বাচ্চাটা তো বড়ই হতে পারলো না, তো বাচ্চার বাপই এখনো বাচ্চার বাপের অধিকার পায় নাই। জিনিসটা একটু চিন্তা করে দেখবেন। তানজিলার হাজবেন্ড কিন্তু তানজিলার শ্বশুরের যে জায়গা জমি আছে সেগুলো পায় না, তানজিলার শ্বশুরই তার বাবার যে জায়গা জমি আছে সেগুলো এখনো ভাগ বন্টনে পায় না। তানজিলা কি হিসেবে তার ছেলের অধিকার, সিনের বাড়ি, সিনের এটা, সিনের ওটা, এগুলো কি ভিউয়ার্স? এই মেয়েটা অতিরিক্ত আমার 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 করতে যে নিজের জীবনটা শেষ করে দিচ্ছে। ভাই, 6 ডিজিটের ইনকাম করেও যদি তুমি তোমার মনে মানসিক শান্তি না নিয়ে আসতে পারো, বা মানসিকভাবে নিজের স্বামীকে এই সোশ্যাল মিডিয়াতে এভাবে ছোট করো, তাহলে তোমার কাছে আর কি আশা করব? সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে মেয়েটা আমার 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 করতে যে মানে একদিনে রাতারাতি বড় লোক হওয়ার চিন্তা ভাবনা করছে, যে সব কিছু তার, সে অনেক কষ্ট করতেছে, সে অনেক প্যারায় আছে, তার শ্বশুর শাশুড়ি কিছুই করে না, সে তার ভিডিও টাইটেলগুলো দেয় একা আর কত করব, একা আর শ্বশুরবাড়িকে কত সামলাবো, একা সংসারে কতটুকু কন্ট্রিবিউট করব। আজকেও ক্যামেরার সামনে তার হাজব্যান্ড সাকিবকে বসিয়ে সে শুরুতেই বলেছে যে স্যাক্রিফাইস করে না, সে তো স্যাক্রিফাইস করে না, আমি তো বাচ্চার মা, বাচ্চা রাত্রে জ্বালাই, আমাকে জেগে থাকতে হয়, এই জন্য সে নাকি দেরি করে ঘুম থেকে উঠে। সাকিব যেহেতু সকালবেলাতে উঠেই তার নিজের কাজ করে চলে এসেছে, তানজিলা কিন্তু লাখ সাহেবের মতো সকাল 11টাতে ঘুম থেকে উঠে ক্যামেরা অন করে সাকিবকে বসিয়ে ভিডিও করছে। আমি আপনাদের সাথে কিছু কিছু কমেন্ট পড়বো এবং কমেন্টে সেই অ্যান্সারগুলো দেওয়ার ট্রাই করব। আশা করছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। মাঝখান থেকে দেখে হয়তো অনেকেই একটা ঠাস করে কমেন্ট করে দেন, তো ফুল ভিডিওটা দেখবেন, তারপরে কমেন্ট করবেন। আমি এখানে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, যেমন তানজিলা কী টাইপের ভিডিও আপলোড করেছে এবং কী কথাগুলো বলেছে। আমি এই ভিডিওটা দেই, যে ভিডিওটাতে তানজিলা এই যে এখানে লিখছে অনেকে পেছন থেকে কথা বলল কিন্তু থাক আর বললাম না। কেন ভাই, সব কিছুতে বলেই দিলা। দেখেন সাকিবকে সে সামনে বসে কিভাবে ছোট করতেছে এবং বারবার করে বলতেছে যে সে কন্ট্রিবিউট করে না, সে সংসারে কাজ করে না, সে তার ছেলেকে দেখাশোনা করে না, রাত্রেবেলা তার ছেলে জ্বালায়, তো সেই জন্য তানজিলার ঘুম হয় না। আর তাছাড়াও কিছু কিছু সে কিন্তু তার কমেন্ট সেকশন কিন্তু বন্ধ ভিউয়ার্স। হ্যাঁ, তানজিলা, তারপরে হচ্ছে নিশি কিন্তু দেশে আস্তে আস্তে তার কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছে, কারণ জানে যে পাবলিক কী টাইপের ধোয়া ধুবে, তো এই কারণে কিন্তু সে কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছে। তানজিলার কিন্তু কমেন্ট সেকশন বন্ধ। তারপরে তানজিলা বলে কিছু মানুষের কমেন্টে রিপ্লাই দিলাম, কিছু মানুষের কমেন্টে রিপ্লাই না দিলে হয় না, তাদের কিন্তু কমেন্ট সেকশন বন্ধ। এখানে আবার হচ্ছে তিশা তো দিনে 2টা করে ভিডিও ছাড়বে, সকালে একটা ছেড়ে দিয়েছে, রাত্রেবেলাতে আরেকটা ছাড়বে। তো মোটামুটি নিশিকে দিয়ে ভিউ ব্যবসা করে যতদিন খাওয়া যায় আর কি। আমি জানালাটা একটু বন্ধ করে দিই, কারণ ট্যাপ থাকবে জানালার কাছে, একদম নিয়ে চলে যাবে, সামনে যেহেতু ছাদ, তো সেফটি আগে মেনটেন করতে হবে। তো যাই হোক, আমি একটুখানি আপনাদের সাথে ডিটেলসে কথা বলার ট্রাই করতেছি। সেটা হচ্ছে যে তানজিলা যে জিনিসটা বললো যে তার হাজব্যান্ড কন্ট্রিবিউট করে না, তার হাজব্যান্ড স্যাক্রিফাইস করে না, তার হাজব্যান্ড তার ছেলেকে দেখে না, সে সব কিছু বলেই দেয়, তারপরে বলে যে বলতে চায় না সাকিবের বিষয়টা। তো এখানে আসলে একটা জিনিস বোঝার আছে, হাজব্যান্ডকে ছোট করে কখনো কিন্তু কোনো সম্মান আশা করা যায় না। এই যে দেখেন আমার পাখিগুলো, তো হাজব্যান্ডকে ছোট করে কখনো কিন্তু কারো কাছ থেকে কোনো সম্মান আশা করা যায় না, সেটা যত যাই বলেন না কেন, বাবার বাড়ি বলেন না শ্বশুর বাড়ি বলেন, সে কিন্তু তানজিলা কিন্তু প্রতিনিয়তই তার হাজব্যান্ডকে ছোট করে এই কথা বলছে। মানে হাজব্যান্ডকে ছোট করে সে কি প্রমাণ করতে যাচ্ছে, যে সে অনেক টাকার মালিক এবং অনেক কন্ট্রিবিউশন, তার অনেক কিছু সে করতেছে, তার হাজব্যান্ড কিছুই করতেছে না। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে নাটক সিনেমা একটু তানজিলা বেশিই করছে। টাকা ইনকাম করার নেশায় সে কন্টিনিউ তার শ্বশুরবাড়ির মানুষকে, প্রত্যেকটা মানুষকে ছোট করতেছে, কিন্তু সেটা সে খেয়ালই করতেছে না। তো সব কিছু মিলিয়ে হচ্ছে প্রথমত তাদের ভিউ ব্যবসা, ইউটিউব থেকে ইনকাম, প্রত্যেক দিনের টাইটেল এবং থাম্বনেল দেখবেন যে মানুষকে ছোট করেই করতেছে। একদিন শাশুড়িকে, একদিন মানে জামাইকে, তো জামাই বিক্রি করে খাইতেছে। তো আজকে অলরেডি তানজিলা চলে এসেছে তিশার বাড়িতে। এখন আসি নিশির কথাই। সকালবেলাতে নাস্তাতে তিশা দিয়েছিল খিচুড়ি, হ্যাঁ ভুনা খিচুড়ি এবং সাথে ভর্তা। তিশা তো ভর্তা করতে খুব পছন্দ করে, বাদাম ভর্তা থেকে শুরু করে চিংড়ি ভর্তা থেকে শুরু করে যত প্রকারের ভর্তা আছে ভর্তার সাথে খিচুড়ি দিয়েছে। এখানে আমি একটা কথা বলবো, আসলে খাবার দাবার নিয়ে বা মানুষের আপ্যায়ন নিয়ে কথা বলতে হয় না, তারপরে বলবো নিশি উত্তরবঙ্গে যেহেতু
সেক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গে কিন্তু, আমি নিজে উত্তরবঙ্গের, তো আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই যে সকালবেলা খিচুড়ির সাথে ভর্তা ভাজি এগুলো কেউ পছন্দ করে না। সকালে সবাই খায় রুটি, আলু ভাজি, ডিম পোস্ট এরকম। তো আমাদের উত্তরবঙ্গে এই যে ভর্তা টাইপের জিনিসটা খুব একটা চলে না, যেটা শরীয়তপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী এদিকের মানুষরা বেশি পছন্দ করে ভর্তা দিয়ে ভাত খাইতে, ভর্তা দিয়ে খিচুড়ি খাইতে। তো জামাই আসছে 3.5-4 বছর পর, শাশুড়ি মারা যাওয়ার পর। সকালে তিশা পরোটার আইটেম রাখতে পারতো, মাংস রাখতে পারতো, আলু ভাজি, ডিম পোস্ট রাখতে পারতো, বা যেহেতু খিচুড়ি করেছে খিচুড়ির সাথে ডিম পোস্ট দিতে পারতো বা মাংস দিতে পারতো। তো যাই হোক, খাবার দাবার নিয়ে কথা না বলি। তো নিশি তার ভিডিওতে বলেছে যে বাবার বাড়ি, মায়ের বাড়ি, তারপরে ভাইয়ের বাড়ি, ভাবির বাড়ি, সবার বাড়ি বলেছে, ভয় পেয়ে বলেছে। যেহেতু এই বাড়ি বাড়ি নিয়ে এত ঝামেলা হচ্ছে, সেই নিশি কিন্তু ভয় পেয়েই বলেছে যে সবার বাড়ি, ভাইয়ের বাড়ি, ভাবির বাড়ি, মায়ের বাড়ি, বাবার বাড়ি, মানে সবার বাড়ি। এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগছে যে সে নিজেকে রিজার্ভ করে নিয়েছে যে আসলে বাড়ি বাড়ি বলতে গেলে সমস্যা, সেক্ষেত্রে আমি সবার নাম নিই, ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি, তারপরে ভাইয়ের বাড়ি, ভাবির বাড়ি, মায়ের বাড়ি, বাবার বাড়ি, সবার বাড়ির কথাই বলে দিয়েছে। তো আমি এই জিনিসটা খেয়াল করলাম যে বাড়ি নিয়ে যেহেতু এত ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে নিশি কিন্তু খুব সুন্দর করে সবার নাম নিয়েই বাড়ির কথা উল্লেখ করছে, বাড়ি বাড়ি। তো নিশি তার জামাইকে নিয়ে এবং তার ছোট বাচ্চাটাকে নিয়ে রাত্রেবেলাতে কিন্তু তার ওই মায়ের ঘরেই থেকেছে। নিশি প্রথম থেকে বারবার করে ভিডিওতে বলতেছিল যে সে নাকি তার ভাইকে বলেছে যে ভাইয়া নিচতলাটা পরিষ্কার করিস, আমি গেলে ওখানেই থাকবো। তো তখন নাকি বাপ্পি মন খারাপ করে ইমোশনাল হয়ে বলেছে, কেন তুই নিচতলাতে থাকবি, তুই আমার উপরে থাকবি, আমার বাসায় থাকবি। তো নিশি বলেছে যে ভাইয়া তোকে তো বুঝাতে পারছি না, কারণ মায়ের ওই ঘরে যে কি শান্তি, বা মায়ের বাড়িতে মায়ের নিচে, কারণ নিশি তো আসলে নিচতলাটা বেশি মিস করবে, মায়ের বাড়ি হিসেবে নিচতলাই পেয়েছে, তিশায় এসে দোতলা করে নিয়েছে বা বাপ্পি দোতলা করেছে পরে। এখন নিশির কাছে তো সে মায়ের বাড়ির নিচের সব কিছুই তো তার, হ্যাঁ। তো এই জিনিসগুলো আসলে সে ফিল করবে মেয়ে হিসাবে, যে তার নিচতলা থেকে বিয়ে হয়েছে, সে তার তোষানের বাবাকে নিয়ে নিচতলাই থেকেছে, তার মা বাবা ওই বাড়িতেই থেকেছে, তার মা বাবা কোথায় কি করতো না করতো তারা যেহেতু দুনিয়াতে নাই, সেক্ষেত্রে মা বাবার স্মৃতি, তাদের সেই ডাইনিং টেবিল, তারপরে সেই কিচেন, যে কিচেনে তার মা রান্না করতো, খাওয়াইতো, সেই কিচেনে কত চা বানিয়েছে। তো সব কিছু মিলে নিশির মানে ফিলিংসটা ছিল অন্যরকম। তো বাপ্পি ভাই হিসেবে মন খারাপ করে বলতেই পারে যে কেন, তার মানে কি আমার বাড়ি বা আমার উপরে থাকতে কি সমস্যা। তাছাড়া তো বাপ্পি না, তিশা নিচতলা ভাড়া দিয়ে দিয়েছে তো ব্যাচেলারদেরকে, আর সেটা নাকি অনেক নোংরা টোংরা করেছে, সেটাও বলতেছিল। তো তিশা তার হচ্ছে শাশুড়ির রুমটা, নিশি যেহেতু বলেছে সেই রুমেই থাকবে, তো এই ক্ষেত্রে তিশা নিচের তার শাশুড়ির রুমটা খুব সুন্দর করে পরিষ্কার করেছে, তারপরে টয়লেটটা পরিষ্কার করেছে। সব কিছু মিলিয়ে নিশি আজকে গতকালকে রাত্রে ওখানেই ছিল তার তোষানের বাবাকে নিয়ে। তো সব কিছু তিশা আবার বলতেছিল ভিডিওতে। এখন আমি কিছু কমেন্ট আপনাদের পড়ার ট্রাই করব, তারপরেও আমি কিছু কথা বলবো, কথাগুলো অবশ্যই শুনবেন। আসলে প্রত্যেকটা মেয়েই তার বাবা মায়ের যে বাড়ি, সে বাড়িটাতে কেন এত মিস করে জানেন? সেখানে তাদের ছেলেবেলার স্মৃতি, যেটা বিয়ের পর না মেয়েরা অনেক বেশি মিস করে। সেটা যতই বলেন ভাইয়ের বাড়ি বা ভাবির বাড়ি, ওখানে যে তৃপ্তি পাওয়া যায় না, আসলে তৃপ্তিটা পাওয়া যায় না। যার কারণে আসলে না প্রত্যেকটা মেয়ে তার বাবা মায়ের স্মৃতিটা খোঁজার চেষ্টা করে, হারিয়ে গেলে খোঁজে, হ্যাঁ, থাকতে কিন্তু কেউই খোঁজে না, কারণ থাকতে তো পাচ্ছেই। আমরা যখন বাবা মার বাড়িতে যাই, আমার বাবা মা আছে, আমরা তো পাচ্ছি, ওই ফিলিংসটা অন্যরকম। আর যারা পাচ্ছে না, যাদের বাবা মা নাই, তাদের কিন্তু ফিলিংসটা অন্যরকম। সেক্ষেত্রে এক জায়গাতে একটা মানুষ দুই রকমের ফিলিংস কারো শেয়ার করতেও পারবে না, বলতেও পারবে না। এখন যার যার এটা আসলে ব্যাপার। তো সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে খারাপ লাগলো যে আসলে মেয়েটা এতদিন পর আসছে। নিশি যে তার মায়ের কি ছিল সেটা আসলে ভিউয়ার্স আমরা ভিডিও দেখতাম, আমরা তো দেখেছি, তাই না? একটা মা, একটাই মেয়ে, সে খুব মেয়েকে ভালোবাসতো, হ্যাঁ, খুব ভালোবাসতো। নিশি আসবে করে পাড়া প্রতিবেশীকে বিভিন্ন রকমের কথা বলতো, নিশি আসবে বলে এর বাড়ি থেকে এটা নিয়ে আসতো, ওটা নিয়ে আসতো, কিনে নিয়ে আসতো, বাজার করতো, মানে ওনারও পূর্ব প্রস্তুতি নিত যে আমার মেয়েটা আসবে, খুশি হতো বয়স্ক মহিলাটা। তো যাই হোক, আল্লাহ তাকে তার গুনার খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করুক। আসলে আমরা এটাই বলবো, মারা যাওয়া ব্যক্তিকে নিয়ে কখনোই আমরা আলোচনা সমালোচনা করব না, এটা করা ঠিক না। আল্লাহ তার পাপ পুণ্যের হিসাব নিয়েছে, কি করেছে আল্লাহ জানে ভালো। সব কিছু মিলে বললো তিশার আপ্যায়নমূলক কাজকর্ম, তিশা আজকে সকাল থেকে অনেক বেশি কাজকর্ম করতেছে। সেক্ষেত্রে তানজিলাও আজকে বাড়িতে চলে এসেছে বাচ্চা জামাইকে নিয়ে, এবং তানজিলা তো অলওয়েজ একটা জিনিস কি, যে তানজিলা যে যখন দাদিটা মারা যায়, মানে তিশার শাশুড়ি যখন মারা যায়, তখন তানজিলা অনেক বেশি কান্নাকাটি করতেছিল যে আমার দাদি আমাকে ফোন দিয়েছে, আমার দাদি। তো এরকম করতে করতে না আশেপাশে যে আত্মীয় স্বজনগুলো এসেছিল বা পাড়া প্রতিবেশীগুলো যখন এসেছিল মৃত্যুতে,
মানে বাপ্পির মা যখন মারা যায় তখন মানে সবাই জিজ্ঞাসা করতেছিল যে এটা কে হয়, এত দাদি দাদি করে কান্না করছে, এটা কে হয়। তো তখন এটা সবাই বলেছিল যে এটা তিশার বোনের মেয়ে, হ্যাঁ তিশার বোনের মেয়ে এখানে থাকে, এই জন্য দাদিকে খুব ভালোবাসতো, মানে এভাবেই কিন্তু উপস্থাপন করা হয়েছিল। বাট তো এই কারণে তিশা না সাবিনাকে চোখ টিপ মারতেছিল বারবার যে তানজিলাকে সরা, তানজিলাকে উঠায় নিয়ে যায়, এরকম করতেছিল বারবার যে তানজিলাকে এখান থেকে সরায়। কারণ তানজিলা মেয়েটা একটু নাটক সিনেমাতে এক্সপার্ট, হ্যাঁ অতিরিক্ত, মানে সব জায়গাতে ধরেন যে এটা করা লাগে না, অতিরিক্ত কান্নাকাটি করে নেবে। যে নিশি যেমন আস্তে আস্তে গলা চেপে ধরে একটু মুখ টুকি করছে, মানে ইমোশনাল একটা ভাব যে সে কান্না করবে, মানে এরকম একটা। যেখানে নিশির মা মারা গেছে, নিশি শক্ত হয়ে গেছে, নিশি কান্না করতেছে না, কিন্তু তানজিলা যতবার নিশিকে জড়ায় ধরে ততবার কান্না করে দেয়। মানে জিনিসগুলো একটু বুঝবেন ভিউয়ার্স, হ্যাঁ অতিরিক্ত নাটক করে ফেলে। এটা তিশাও বলছে যে তানজিলা একটু যতটুকু না দরকার তার থেকে একটু বেশি করে, যার কারণে তিশাও অনেক সময় তানজিলাকে পছন্দ করে না, বলে যে তুই এরকম কেন, তুই এত এরকম করিস কিসের জন্য, যে কোনো পরিস্থিতিতে একটুখানি বুঝতে হবে, মানে এমন করে তিশা তানজিলাকে শুধুমাত্র চোখ টিপ মারে। তো যেহেতু যে বললাম যে সবাই ক্যামেরা ধরে, এদিক দিয়ে নাজমুল হক বাপ্পি, এই বাপ্পি ক্যামেরা নিয়ে পাগল হয়ে যেতেছে সকাল থেকে, কে কি করতেছে না করতেছে সব কিছু ক্যামেরাতে ধরতেছে দেখতেছে। তারপরে আবার এদিকে নিশিত ভিডিও করে, কার হাতে ক্যামেরা দিবে কেউ খুঁজে পাচ্ছে না। এদিকে তিশা সাথীর হাতে ক্যামেরা দিয়ে দেয় অলওয়েজ, নাহলে তানের হাতে ধরিয়ে দেয়। তিশা তো ভিডিও করা মিস দিবে না, ও ফাঁক ফুকুর পেয়েই যায়, কারো না কারো হাতে ক্যামেরা ঠিকই ধরিয়ে দেয়। তো আজকে যেহেতু তানজিলা আসছে, তানজিলা এসে এখন কি নাটক সিনেমা করবে সেটা তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাবেন, কারণ অনেক ভিডিও তাদের এখন আসতেই থাকবে, কারণ ট্রেন্ডিং পয়েন্ট চলতেছে, সবগুলো একসাথে হয়েছে, একসাথে নোংরামি নষ্টামি করবে, এটাই স্বাভাবিক। সবার কিন্তু কমেন্ট বক্স বন্ধ, কিন্তু তারা যে কমেন্ট নিয়ে আসে কোথা থেকে আমি এটাই বুঝে পাই না। সবার কমেন্ট বক্স বন্ধ, তারা আবার বলে যে কমেন্ট করছেন, কমেন্ট পড়তে আসলাম। দেখেন এই যে কমেন্ট বক্স কিন্তু সবার বন্ধ, ঠিক আছে, যে যার অবস্থান থেকে কমেন্ট বক্স বন্ধ করছে। যে বাপ্পিও বন্ধ করে দিছে, বাপ্পিটা খোলা ছিল, বাপ্পিও কিন্তু বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে, সবাই সবার কমেন্ট বক্স বন্ধ করে দিছে। এই যে নিশি কমেন্ট বক্স বন্ধ, হ্যাঁ কমেন্ট বক্স বন্ধ সবার। তারপরেও তারা কেন যে বলে যে কমেন্ট পড়তে আসলাম, আপনাদের করা কমেন্ট, আপনারা কেন এই টাইপের কথা বলছেন। যেমন তানজিলারও কিন্তু কমেন্ট বক্স বন্ধই থাকে, ইদানিং বন্ধ করে দিচ্ছে, আগে খোলা রাখছিল। যখন দেখে অনেক নেগেটিভ কমেন্ট আসে তখন সে কমেন্ট বক্স সুন্দর করে বন্ধ করে দেয়। আবার যখন দেখে যে না আমি এখন শাশুড়িকে নিয়ে কথা বলবো বা আমি এখন জামাইকে নিয়ে কথা বলবো, দেখি তো মানুষ আমার শাশুড়িকে কি বলে, তো তখন সে আবার কমেন্ট বক্স খুলে দেয়, হ্যাঁ খুলে দিয়ে দেখে যে নেগেটিভ কমেন্ট আসতেছে নাকি পজিটিভ। যখন দেখে যে 2-3টা নেগেটিভ চলে আসতেছে, তানজিলা নিয়েই কথা বলতেছে, তখন ওগুলো আর বের করে না, ওই কমেন্টগুলো শো করে না। তো ভিউয়ার্স মাঝখানে বলে দিচ্ছি, মেহজাবিন লাইফস্টাইল আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর তাছাড়া আমি একটা ব্লগ দিয়েছিলাম খুকি কেন বাড়িতে ফিরে আসতেছে না সেই বিষয়টা নিয়ে, ওই ব্লগটা দেখবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। তো তানজিলার যে বিষয়টা সেটা নিয়ে আর কি বলবো, সে ছোট বয়সে বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চার অধিকার নিয়ে অনেক বেশি টেনশন, যে আমার সিনের অধিকার আছে না, বলেন আমার সিন কি তার দাদির কোলে যাবে না, আমি কি কেন দিব না। তারপরে আমার দাদি শাশুড়ি নিয়েও তার মাথা ব্যথা, আমার সিনকে দাদি শাশুড়ি কোলে নেই, আমি কখনো পড়ে যাওয়ার চিন্তা ভাবনা করি না। আচ্ছা ভিউয়ার্স, এরকম কমেন্ট কারা করে যে বাচ্চাটাকে কোলে নিয়েছে, কেন কোলে নিয়েছে, এই প্রশ্নগুলো কি কেউ করছে? আমার তো আদৌ মনে হয় না যে কোনো বেসিক নলেজের মানুষ এই কোশ্চেনগুলো করবে, কারণ একজন দাদি তার ছেলেকে কোলে নিবে, এটা তো স্বাভাবিক। একটা বাচ্চা মানুষকে তো রাস্তায় যেতে যে কেউ দেখলেও একটু কোলে নেয়, আদর করে, অপরিচিত কেউ হলেও কোলে নেয়, আদর করে, এটা তো স্বাভাবিক। এই বিষয়টা নিয়েও তানজিলা একটা টপিক পেয়ে গেছে, এই বিষয়টা নিয়েও তানজিলা ভিডিও করতেছে যে আমার ছেলে তার দাদির কোলে থাকে, এটা নিয়ে কেন আপনাদেরকে বলতে হবে, কিন্তু সে বলতেছে কারণ এটা তার টপিক, বুঝবেন, মানে শাশুড়ি এবং স্বামীকে নিয়ে তার একটা ভিউ বিজনেস চলতেছে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য, তাছাড়া কিছুই না। বাইরে এত বাতাস হচ্ছে আজকে, শুধুমাত্র টাকা ইনকাম করা তার মূল উদ্দেশ্য, কারণ টাকা কামড়িয়ে ধরার মতো মেয়ে। এই যে মিষ্টি বিক্রি করা শুরু করে দিয়েছে, প্যারা মিষ্টি, প্যারা সন্দেশ, ঈশ্বরদী, মানে আমি বলেছিলাম আপনাদেরকে যে গাছে লতা পাতা ফুল ডাল পাল লিচুর পাতা, মানে মিষ্টি, তেল, সাবান, শ্যাম্পু, ফেসিয়ালের ক্রিম, জামা কাপড় সব কিছু তানজিলা মানে সব চাই, মানে তানজিলা রাতারাতি বিজনেস করে বড়লোক হয়ে যাবে, মানে এমন একটা ব্যাপার। তার দিন নাই রাত নাই, খাওয়া নাই ঘুম নাই, চোখ মুখ চেহারা সে একদম ভস্কায়া দিছে। ক্যামেরার সামনে আসে, প্রত্যেকটা দিন সে কান্না করে, তার চেহারা দেখলে বোঝা যায় যে প্রত্যেকটা দিন সে কান্না করে ক্যামেরা ধরে ক্যামেরার সামনে উঠে এসে অসহায় সাজে, তার চোখ মুখ চেহারা একদম ভস্কায়া যায়। দেখবেন ভিউয়ার্স তার চেহারাগুলো কেমন হয়ে থাকে। তো সে যে এত সাবান তেল শ্যাম্পু বিক্রি করতেছে, তার চেহারা কেন ঠিক হয় না? দেখেন ক্যামেরার সামনে আসবে এমনভাবে অসহায়, তার মতো দরিদ্র আর একটাও নাই। আর এই যে তার ভিডিওর টাইটেলগুলো থাম্বনেলগুলো দেখবেন সব সময়তে
ওই রকম ট্রেন্ডিং কিছু ঝগড়া ঝামেলা জিনিসগুলো আপনাদের মাঝে ফুটিয়ে নিয়ে আসে। তো এই মেয়েটা না অতিরিক্ত করতেছে, মানে ছোট বয়সে মানে কি করবে না করবে দিশা পাচ্ছে না, যে মানে একসাথে সব লাগবে তার, মানে একদিনেই লাগবে সব কিছু করতে হবে তার একদিনে, হ্যাঁ এরকম একটা বিষয়। তো একদিনেই সব কিছু রাতারাতি পাওয়া তো সম্ভব না একটা মানুষের ক্ষেত্রে, কিন্তু কেন হচ্ছে না, সিনের পাপ্পার সাথে ঝগড়া লেগে যাচ্ছে এই কারণে যে তুমি কেন পারতেছো না, তুমি কেন করতেছো না, তুমি কেন কোটি কোটি টাকা ইনকাম করতেছো না, তুমি কেন জব করতেছো না, তুমি কেন বিদেশ চলে যাচ্ছ না, মানে তার সব কিছু লাগবে। এত তাড়াহুড়া করলে অতিরিক্ত মানে ঝড়ে পড়ে যায় না, সে ঝড়েই পড়ে গেছে হাত পা ভেঙে, মানে আত্ম অহংকার ছিল বেশি, যে আমি 6 ডিজিট ইনকাম করতেছি তারপরে এরকম ফকিনি বস্তির মতো থাকতেছে। তাহলে বুঝেন কত ডিজিট ইনকাম করে, ইনকাম ঠিকই করে, ওই যে ইনকামের বরকত নাই, জিনিসটা হচ্ছে এটা, ইনকাম ঠিকই করতেছে, তার ভিডিও দেওয়ার সাথে সাথে তার ভিডিওতে ভিউ হয়ে যায়, মানে তানজিলার কথা বলছি, কিন্তু ইনকামও ঠিকই করতেছে, ইউটিউব থেকে ডলারও অনেক পাচ্ছে, কিন্তু তার বরকত নাই, এই যে মানসিক শান্তি নাই, টর্চার নাই, আলহামদুলিল্লাহ বলে না, মানে নিয়ামতটা নাই, সে ধরে রাখতে পারতেছে না, ইনকাম ঠিকই করছে, ইনকামের খরচ হয়ে যাচ্ছে, কারণ ওই যে বুদ্ধির অভাব, মানে সব লাগবে, সিনের অধিকার লাগবে, সিনের বাড়ি লাগবে, সিনের দাদি কেন সিনকে কোলে নিবে না, সিনকে কেন রান্না করে খাওয়াবে না, আমাকে কেন কাজ করানি মতো চাকরানির মতো রান্না বান্না করবে না, মানে এরকম টাইপের জিনিসগুলো নিয়ে তার আফসোস এবং আধিক্যতা অনেক বেশি, হ্যাঁ আধিক্যতা অনেক বেশি, আধিক্যতা থাকতে থাকতে না আসলে সব কিছু মিলে হয়ে গেছে অনেক বেশি প্যারা। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা তো তাদেরকে অনেক দেখেন, তো যারা দেখেন যারা কমেন্ট করেন তাদেরকে যে ভালো ভালো, তো ভালো ভালো কমেন্টগুলো তো সে নিয়ে আসে না, সে খারাপ টপিক নিয়েই ভিডিও বানায়, টাইটেল থাম্বেলগুলো দেখলেই বোঝা যায় শুধুমাত্র ট্রেন্ডিংয়ে থাকার জন্য এবং ভিউ ব্যবসা করার জন্য শাশুড়ি এবং জামাইকে বিক্রি করে খাচ্ছে, যে জামাইকে প্রতিনিয়ত তার সাথে থাকছে, খাচ্ছে, ঘুরছে ফিরছে, সেই জামাইকে ক্যামেরার সামনে কিভাবে ছোট করে, আর জামাইটাই বা কিভাবে তাকে সমর্থন করে, চুপচাপ হাবলার মতো বসে আছে। এদিকে ও বলতেছে যে ও আমাকে মানে সাপোর্ট করে না, কন্ট্রিবিউশন নাই, বাচ্চা পালতেছে আমি, মানে সব করতেছে তানজিলা, তানজিলা একাই সব ক্রেডিট নিতে চায়, মানে সে ইনকাম করতেছে, সেই সংসার চালাচ্ছে, সেই ক্রেডিট নিচ্ছে, সেই বাচ্চা পালতেছে, সেই বাচ্চা জন্ম দিচ্ছে, সেই বাচ্চা চিন্তা করতেছে, সেই বাচ্চার ভবিষ্যৎ নিতেছে, ও বাপ, মানে কি একটা যে অবস্থা। তো এই কারণে তিশাও কিন্তু তানজিলাকে তানজিলার হালতেই ছেড়ে দিছে, যে যা তুই তোর মতো করে তুই তোর অধিকার বুঝে নে, তোর আমার এইসব ভালো লাগে না। এই জন্য কিন্তু তানজিলা বা বাপ্পি তার শ্বশুর এবং শাশুড়িকে, মানে তানজিলা শ্বশুর শাশুড়িকে বা এই যে সাকিবকে কিছু বলে না, হ্যাঁ যে জানে যে তার মেয়ের একটু আধিক্যতার স্বভাব, সব কিছু নাই 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 লাগবে 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 এমন একটা ব্যাপার। তো সব কিছু মিলে তিশা এরকমভাবে মানে কিছু বলে না। আজকে যে নিশি ফুপ্পির জন্য চলে এসেছে, এখন দেখবেন কত রং তামাশা হয় ফুপ্পির সাথে, আর ফুপ্পি তো ভয়েই জানে যে আমি কোন জায়গায় যাচ্ছি, সেই ক্ষেত্রে আগেই ফুপ্পি কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছে, কারণ ফুপ্পি জানে যে বাংলাদেশে ঢুকার সাথে সাথে খুব মানে ফুপ্পির জীবনে ঝড় চলে এসছে নিশির জীবনে, এই কারণে নিশি তার কমেন্ট বক্স মানে ভিডিওর কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছে। তো গত 2টা দিন কিন্তু খোলাই ছিল কমেন্ট বক্স ভিউয়ার্স। তো যাই হোক, এখন যেহেতু তিশার বাড়িতে গিয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কমেন্টের জন্য সবাই যে যার অবস্থান থেকে কমেন্ট বক্স বন্ধ করে তারপরে ভিডিও আপলোড করতেছে, কারণ তারা জানে যে আমরা আমাদের ভিডিওতে নষ্টামি নোংরামি দিব, আবার পাবলিক আমাদেরকে সাবান ছাড়া ধুয়ে দিবে, তার থেকে আমরা নষ্টামি নোংরামি করি কিন্তু চুপচাপ করি, আমরা হচ্ছেই করবো না, মানে কমেন্টস দেখবো না, কমেন্ট যেন মানুষ করতে না পারে, শুধু ভিডিও ছাড়বো। কেন? কারণ টাকা লাগবে। এই যে নিশি আসছে, বাজার ঘাট করতে হবে, সাবান শ্যাম্পু কিনতেছে, নিশি আসছে, এসব টাকা লাগবে না খাবার দাবারে, তো নিশি আসছে, নিশিকে দেখায় ভিডিও করো, টাকা ইনকাম করে নাও, কিন্তু মানুষের কথা যেন না শুনতে, যেন কমেন্ট বক্স আমরা বন্ধ করি, কারণ আমরা নোংরামি নষ্টামি করতে না পারলে টাকা তো ইনকাম হবে না। টাইম মতো ভিডিও আপলোড করতেছে কেন ভিউয়ার্স? টাকার জন্যই তো, এটা তো মানতে হবে তাই না? তো যাই হোক, তারা তাদের মতো ভিডিও আপলোড করুক, আর আপনারাও আপনাদের মতো সাবান শ্যাম্পু ছাড়াই তাদেরকে ধুয়ে দেন, কিন্তু ধোয়ার তো রাস্তা আপনারা পাচ্ছেন না। আমার কমেন্ট বক্স খোলাই আছে, তাদেরকে ধুইতে ইচ্ছা করলে আমার কমেন্ট বক্সে এসে ধুয়ে দিন, আমি পরবর্তীতে আপনাদের কমেন্টস নিয়ে আবার একটা ভিডিও বানাবো, সমস্যা নেই। ওদেরকে টাকা ইনকাম করার সুযোগ দিয়ে আপনারা আমাদেরকে এসে কমেন্ট করেন যে আমরা নাকি গিবত করে টাকা ইনকাম করছি। ভাইরে ভাই, আমি আর কি বলবো এসব বিষয় নিয়ে। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা কেমন লেগেছে, কথাগুলো অবশ্যই শুনবেন, ফুল ডিটেলস জানার চেষ্টা করবেন, তারপরে কমেন্ট করবেন ভিডিও রিলেটেড। তো নষ্টামি নোংরামি তাদের চলতে থাকবে, কারণ তারা এখন পার ডে 2টা করে ভিডিও আপলোড করা শুরু করবে। তো তারা কিন্তু তাদের মতো ভিডিওর টপিক ঠিকই পেয়ে যাচ্ছে, হ্যাঁ পাবেই, তারা তাদের ভিডিওর টপিক পাবে, তারা টাইটেল থাম্বনেল ঠিকঠাক মতো লিখতে পারুক আর না পারুক, তারা কোনো রকম ছেড়ে দিতে পারলেই কিন্তু তাদের ভিউ বাণিজ্য হয়ে যায়। দেখবেন তারা কোনো রকম, হ্যাঁ এই যে কোনো একটা করে ছবি তুলবে, ছবি তুলে এই যে ছেড়ে দিবে, এই যে দেখেন তিশা ছাড়ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিনগুলো সুন্দরভাবে নিয়ে যাক। এই যে টাইটেল থাম্বনেল দেখছেন, এরা কোনো রকম যদি ভিডিও আপলোড করতে পারে, আর আপলোড করতে পারলেই তাদের হচ্ছে ভিউয়ের অভাব হবে না, কারণ এখন সবাই তাদের চ্যানেলে চোখ রাখবে। তো সব কিছু মিলে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আমি চ্যানেলটা আরেকবার দেখাই দিই,
এটা হচ্ছে আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইল। আপনারা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি চাচ্ছি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কেন বাড়তেছে না, মানে আমার এটাই একটাই যে আমার মানে পরিবারটা বড় হোক, ইউটিউবের পরিবারটা বড় হোক। তো বাকিটা থাকলো যে ভিউ ব্যবসা বা আপনারা যেটা বলছেন যে গিবত করে টাকা ইনকাম, এই বিষয়ে আমি একটা ব্লগ ভিডিও আপলোড করব যে আমার মনিটাইজেশন অন কিনা বা আমি টাকা ইনকাম করছি কিনা। তো যাই হোক, আপনারা যতদিন এগুলো বলতে থাকেন আমি একটা দিন আপনাদেরকে সব কিছু প্রমাণ সহ দেখিয়ে দিব যে আমি টাকা ইনকাম করছি কিনা ভিউয়ার্স। তো যাই হোক, আপনারা সবাই কমেন্ট করতে থাকেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইলে চোখ রাখবেন।